আগামীকাল রয়েছে ছেলের জন্মদিন আর সেই নিয়েই চলছে হাজারো ব্যস্ততা। এই নিয়েই আজকের ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি সাথীর রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট করে একটু ছেলের জন্মদিনের প্রিপারেশনটা শেয়ার করছি। এখন ওষুধ খেতে হবে না, ডক্টর বলেছে কে বলেছে? ডক্টর? ঠিক আছে। খুব ব্যথা হচ্ছে নাকি? প্রতিটা বছর এই জন্মদিনের সময় সে ঠান্ডা লাগাবেই, তার শরীর খারাপ হবে। তো এবার একটু বাড়াবাড়ি ঠান্ডা লাগিয়েছে ভালোই, গলা ব্যথা করছে। আর গত দুদিন ধরে তো খুব অসুবিধা হচ্ছিল, আজ ডক্টরও দেখিয়ে এসেছে। তো সেই আর কি, বাবা এখানে ওর পায়ে তেল মাসাজ করছে, যা শীত পড়েছে তাই বাবা করে দিচ্ছে প্রতিদিন মাসাজ। কিন্তু ওই যে দুষ্টুমি বেড়ে গিয়েছে, কথাই শোনে না। আর এদিকে গতকাল থেকে তার আবদারের শেষ নেই। মানে আগামীকাল 1লা ডিসেম্বর ওর জন্মদিন। তো সেই জন্য একের পর এক সে আবদার করছে। যেহেতু ঠান্ডাটা বেশ ভালো রকম লেগেছিল, হালকা জ্বর ভাব এসেছিল, তো সেই কারণে এবছর জন্মদিনে সেরকমভাবে আর কি কাউকে ডাকা হচ্ছে না। আর এদিকে মানে এই বছরই প্রথম আর কি সোমবার মানে জন্মদিনটা পড়েছে, ওর স্কুলটা ছুটি নেই, খোলা রয়েছে 1লা ডিসেম্বর। তো সেই কারণে ওর ইচ্ছে এবছর হচ্ছে ওর নার্সারি স্কুলে শেষ আর কি, এই বছরটা ইউকেজি। তো নেক্সট ইয়ার স্ট্যান্ডার্ড 1-এ উঠবে, তো স্কুল চেঞ্জ হয়ে যাবে। তো ওর ইচ্ছে স্কুলে এবছর জন্মদিন পালন করবে। প্রতি বছর স্কুল ছুটি থাকেও জন্মদিন পালন করতে পারে না। তো তারই আবদার যে একটা কেক মানে কাটতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে বাচ্চাদের জন্য, তার সাথে চকলেট, তার সাথে আরও ওদের জন্য গিফট। তো সেই জন্য বাবা ছেলে মিলে এবছর বলেছে কেক বানাবে। আর স্কুলে তো ক্রিম কেক নিয়ে যাওয়া মানে উপায় নেই আর কি। তো সেই কারণে ওর জন্য একটা ডোনাট শেপ কেক বানিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে ও বাড়িতে কাটবে একটা স্ট্রবেরি কেক, ক্রিম কেক। তো সেই দুটো কেক এখন বানানো চলছে, বাবা ছেলে মিলে সেটা বানাচ্ছে আর কি। তো বিশাল এক্সাইটেড, প্রথমবার তারা কেক বানাচ্ছে। আর এবছর সোমবার একাদশী, তার সাথে সাথে পুনেতে ম্যাক্সিমাম লোক আর কি আমিষ খায় না, মানে ডিম দিয়ে কেক খায় না। তো সেই কারণে এটা পুরোপুরি নিরামিষ কেক দুটোই। আর এর রেসিপি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ারও করব। তো এখানে আমি দেখছিলাম, ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো সত্যি কথা বলতে খুব সুন্দর কেক টিন থেকে ডিমোল্ড হয়ে গিয়েছে, আর কেকটা ভীষণ সুন্দর হয়েছে। ওদের সেকশনে ওই 30 জনের মতো স্টুডেন্ট রয়েছে। তো এই কেকটা দেখলাম যে ঠিকঠাক, আর কোনো অসুবিধে নেই। আর মানে নইলে আরও একটা বানাবো ভেবেছিলাম, কিন্তু যখন স্লাইস চেক করা হলো তখন দেখা হলো যে না, 30 জন আরামসে কভার হয়ে যাচ্ছে। আর এখানে একটা ওই মানে 2 পাউন্ডের একটা নর্মাল ক্রিম কেক বানানো হচ্ছে, এটাও এগলেস, তবে এটা স্ট্রবেরি দিয়ে। গুড্ডুর স্ট্রবেরি ভীষণ পছন্দ, তো বাজারে এখন স্ট্রবেরি সদ্য আসছে, তো সেটা দিয়েই ওই কেকটা বানাবো আর কি। আর এখানে ওপর থেকে একটু চকলেট সস মানে স্প্রেড করে দিয়ে আর স্প্রিংকলার দিয়ে দিয়েছি, তাহলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। কেকটা ভীষণ সফট হয়েছিল কেকটা। জন্মদিনে তার অনেক আবদার ক্যারাটে শেখে, তো ক্যারাটে কিট তার চাই। তার সাথে সাথে স্কুলে এবছর জন্মদিন সেলিব্রেট করতে হবে বন্ধুদের সাথে, তার সাথে স্ট্রবেরি কেক, তার সাথে রসগোল্লা, রসমালাই বাড়িতে বানিয়ে খাওয়াতে হবে। এত কিছু তার আবদার ছিল এই জন্মদিনে। বাকি নতুন ড্রেস টেস তার কোনো যায় আসে না, জানে যে সেটা সে পাবেই, তো সেই কারণে তার ওইসবের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর একটা গাড়ির অর্ডার ছিল, যে একটা গাড়ি কিনতে হবে। তো এই আর কি, এবছর জন্মদিনে তার এত কিছু আবদার ছিল। এখানে ওদের স্কুলের নিয়মই হচ্ছে যে জন্মদিন থাকলে বাচ্চাদেরকে গিফট দিতে হয়। তো সেখানে ওই যে পেন্সিল, ইরেজার, শার্পনার এইগুলোই দিতে হয়। তো সেইগুলোই ও এখানে সকল বাচ্চার জন্য নিয়ে যাবে বলে প্যাক করছে। নার্সারিতে যখন পড়তো মানে প্রথম বছর, সে বছর ওর জন্মদিনের দিন স্কুল ছুটি থাকলেও পরের দিন খোলা ছিল, সেদিন ও নিয়ে গিয়েছিল বাচ্চাদের জন্য চকলেট, তার সাথে স্কুলের জন্য একটা মানে প্ল্যান্ট আর কি। কিন্তু তারপরে এলকেজিতে ওর যেদিন জন্মদিন ছিল সেদিন ছুটিও পড়ে গিয়েছিল, তো কিছু নিয়ে যায়নি। তো এই বছর ফাইনাল ইয়ার, তো সেই জন্য এই বছর নিয়ে গিয়েছে। আর এখানে না স্ট্রবেরি কেকের জন্য যে ক্রিমটা সেটা ওই বিট করবে, সেই জন্য আবদার করছে। এইসব করতে করতে রাত্রি 12টা। তো রাত্রি 12টার সময় আমরা ভাবলাম না একটু মিডনাইট সেলিব্রেট করি, যেহেতু জেগে রয়েছে। তো সেই কারণে অল্প একটু
মানে সেলিব্রেশন ভাবিনি যে মানে জেগে থাকবে আর কি। তো সেই কারণে আর কি মানে ছোট একটা কাপকেক বানিয়ে দিলেই হতো সেই ক্রিমের মানে যে কেকের ব্যাটারটা ছিল, বাট অতটা ভাবা হয়নি। তো তারপর লটি পাই চোকো ছিল, সেই লটি পাই চোকো দিয়েই মানে ক্রিম দিয়ে স্ট্রবেরি দিয়ে ডেকোরেট করে মিডনাইট সেলিব্রেশন। বেটু কোথায়? হ্যাপি বার্থডে বেটু। কোথায় গেছে গো? দাও দাও কেটে নাও বাবা না পূজা আসতে প্রথমে আগে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তাহলে চিপতে পারবে? না তুমি ধরো, হাত তো শক্ত হবে। হুম, হাত তো শক্ত হবে, ধরতে আমি হবে। হাত ধরে দিই হ্যাঁ। দাদু ভাই দেন, তা দাদু ভাইকে চিপতে পারবে তাহলে? আগা থাক তো থাক, সাইডে কাটা হয়ে যাবে। ও বাবা রে। তারপরে না, কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। মেনি মোর হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, গড ব্লেস ইউ। আগে স্টপ। না মাকে একটু খাই দাও, মাকে বাবাকে একটু খাই দাও না। না আমি তো খাই না 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 হুম। না না দাদু ভাইকে দিদা ভাইকে দাও। দাদু ভাইকে প্রতি দাও। একটু দিয়ে দাও না। লে বেলুন ফাটা টুটপিক আনিছি ওই সময় তোমাকে দাও, মাকে মাকে দাও দিদা ভাইকে খাই দাও একটু। মাকে মাকে হুম, যা তো ডিং দিয়া। বাবা দাও বাবা। আমার দিয়ে দে ইলাকে ডিম দিয়া। এটা কি দেবে? এটা চোখ ইয়া ইয়া আলাদা চোখ। লা 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 লা। কিছু হবে না, কিছু। কি করব কান চেপে দাও। না না এটা হয় না দিদা ভাই আর দাও দিদা ভাই, কান চাপাতি দাও। হুম। লাগু। এইও। ওরে বাবা রে, ঠিক আছে। হ্যাপি বার্থডে। কেমন হলো? খুশি? ঠিক আছে। নাও এরপর ঘুমিয়ে যাও, কাল সকালে তো আবার আছে। ওটা খাই দাও।